সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পাথরঘাটা বৌদ্ধ বিহারে ৫ লক্ষ টাকা বরাদ্দ দিলেন জেলা প্রশাসক মাসুদ রানা প্রধান। জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার আটাপুর ইউনিয়নের অন্তর্গত উচাইয়ের ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রমে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ৯১তম বৃক্ষচারা ও শিক্ষা উপকরণ বিতরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল বুধবার বিকেলে পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৩,০০০ ফলজ ও বনজ বৃক্ষচারা বিতরণ করা হয়। পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধ বিহার ও অনাথ আশ্রম এবং মালয় সাংস্কৃতিক একাডেমির যৌথ আয়োজনে মালয় সংস্কৃতির উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে আগত অতিথিবৃন্দকে বরণ করে নেওয়া হয়। পরে অতিথিবৃন্দরা মালয় সাংস্কৃতিক একাডেমি ও পাথরঘাটা বৌদ্ধবিহার অনাথ আশ্রমের ঐতিহাসিক নিদর্শনগুলো পরিদর্শন করেন। এরপর বৌদ্ধবিহার আশ্রমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন বৌদ্ধবিহার ও অনাথ আশ্রমের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক সুশীল প্রিয় ভিক্ষু। মালয় সাংস্কৃতিক একাডেমির পরিচালক দিলীপ মালর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বৃক্ষের চারা ও শিক্ষা উপকরণগুলো বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ রানা প্রধান। এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী মোসাম্মদ মনিরা আক্তার কেমি, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মৌলা পলাশ, আটাপুর ইউপি চেয়ারম্যান আসম শামসুল আরিফিন চৌধুরী আবু, আটাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার আলী খা, সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির প্রশিক্ষক ম্যানুয়েল সরেন, বৌদ্ধ ধর্মের প্রতিনিধি সন্তোষ কুমার মালো ও মালয় সাংস্কৃতিক একাডেমির সেক্রেটারি মৃগাঙ্গ মালো প্রমুখ। আয়োজক অধ্যক্ষ সুশীল প্রিয় ভিক্ষু জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের সহায়তা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই প্রতি বছর এ ধরনের আয়োজন করা হয়। শেষে প্রধান অতিথি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উন্নয়নকল্পে পাথরঘাটা বৌদ্ধ বিহার আশ্রমে ৩ লক্ষ, মালয় সাংস্কৃতিক একাডেমিতে ১ লক্ষ ও তুলসীগঙ্গা নদীর তীরবর্তী বৌদ্ধ মন্দিরের জন্য আরও ১ লক্ষ টাকা সহ মোট ৫ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থী সহ আরও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আমাদের সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি বলেছে এই দেশ সকল ধর্ম বর্ণের মানুষ সমান সুযোগ সুবিধা ব্যবহার করবে। এই দেশ আমাদের মুসলিম ধর্মের, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী সকলে মিলে আমাদের দেশ, সম্প্রদায় সম্প্রীতির দেশ বলে। সেটা কোনটা? বাংলাদেশ। আমি চেষ্টা করে যাচ্ছি, আমি জানি না কতদূর পারবো। যদি আপনারা পাশে থাকেন আমি সকল কাজ জয় করতে পারবো। এখানে এসে আমার কাছে যেটি মনে হয়েছে, আমার যে ধারণা ছিল, যে প্রত্যাশা ছিল, তার চেয়ে অনেক বেশি লেগেছে। আমি, আমার সরকার, আমার প্রশাসন, আমার ইউনিয়ন পরিষদ সব কিছু আপনাদের পাশে, আপনাদের কৃষ্টি কালচারগুলো রক্ষার জন্য আমরা সর্বোত্তম আপনাদের পাশে থাকবো। আমরা নির্বাচনে পরাজিত হয়েছে, আপনাকে এমপি আমরা বানাতে পারিনি, কিন্তু সৌভাগ্যের বিষয় আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে জেলা পরিষদের প্রশাসক নির্বাচিত করেছে। আমরা আশা করছি আপনাকে আপনি আমাদের এলাকার মঙ্গলের জন্য, আমাদের এই আদিবাসীর মঙ্গলের জন্য, সকল সম্প্রদায়ের মানুষের মঙ্গলের জন্য কাজ করবেন এবং সেই আন্তরিকতা আপনার মাঝে আছে। আমরা দেখেছি আপনি জয়পুরহাটে এখন আপনি নির্বাচিত না হলেও মাটি মানুষের নেতা হয়ে গেছেন, সর্বস্তরের মানুষের কাছে গ্রহণ করতে হয়েছে। আমরা আপনার আরও উন্নতি দেখতে চাই, আপনাকে আগামী দিনে বড় জায়গায় আমরা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে। এবং সেই সাথে আমি শুধু অনুরোধ জানাবো, আটাপুর ইউনিয়ন আদিবাসী অধ্যুষিত একটি ইউনিয়ন, আপনাকে বলা মাত্রই আপনি আসেন, ছুটে আসেন, আমাদের ভালো লাগে। আমাদের ইউনিয়নের সকল ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আপনার কাছে। এভাবেই আপনি আসবেন আমাদের মাঝে, আপনাকে আমরা ভুলে যাব না। এবং এই কথাটিও সত্য, আজকে আদিবাসী হিন্দু সম্প্রদায় যারা আছে তারা এই গেল নির্বাচনে কিন্তু ধানের শীষে ভোট দিয়েছে আপনাকে এবং প্রকাশ্যে তারা নির্বাচন করেছে।
আগামী দিনেও আপনার সাথে তারা থাকবে। আপনি আমাদের দিকে সুনজর দেবেন। আপনার যে আপনি পরিষদের প্রশাসক আছেন, সেখানে আমরা জানি যে আমাদের জন্য করার মতো অনেক সুযোগ আছে। তা আমরা সময় সময় আপনাকে বিরক্ত করব, আপনি আমাদের উপকারগুলো করবেন। এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ। আমাদের মাননীয় প্রশাসক মহোদয় মোহাম্মদ মাসুদ রানা প্রধান উপস্থিত ছিলেন। তিনি আমাদের বৌদ্ধ বিহার এবং আমাদের মালয় সাংস্কৃতিক একাডেমির কথা শুনে তিনি বৌদ্ধ বিহার উন্নয়নের জন্য 3 লক্ষ টাকা, মালয় সাংস্কৃতিক একাডেমির জন্য 1 লক্ষ এবং পাথরঘাটা শিবকালী মন্দিরের জন্য আরও 1 লক্ষ টাকা তিনি বরাদ্দ প্রদান করেন। আমরা এই বরাদ্দ পেয়ে খুবই খুশি। আমরা মাননীয় প্রধান অতিথি মোহাম্মদ মাসুদ রানা প্রধানকে আমরা তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধবিহার ও মালয় সাংস্কৃতিক একাডেমির আয়োজনে আজকে মাননীয় প্রশাসক, জেলা পরিষদ রানা প্রধান স্যার এখানে এসে আমরা অত্যন্ত গর্বিত এবং আমাদের পাথরঘাটা ঐতিহাসিক বৌদ্ধবিহার ও অনাথ আশ্রমের মাটি অত্যন্ত পবিত্র হয়ে গেছে এবং আমাদের বিভিন্ন রকমের ছাত্রছাত্রীদের আবাসস্থল না থাকায় পর্যাপ্ত পরিমাণে এবং অনুষ্ঠান আমি করতে পারি না। এই জন্য স্যার এই দুঃখ দুর্দশায় কারণে তিনি 3 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। এতে আমি অত্যন্ত খুশি এবং স্যারের নিরোগ দীর্ঘ সুস্থ জীবন কামনা করতেছি। সাধু সাধু সাধু।